হ্যালো বন্ধুরা, স্বাগতম আমাদের এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেল। সম্প্রতি যুবশ্রী প্রকল্পে যে নতুন লিস্ট, সেই নতুন লিস্ট বেরিয়ে আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো যুবশ্রী প্রকল্পে যে নতুন লিস্ট বেরিয়েছে সেই নতুন লিস্ট। এই নতুন লিস্টের নাম কাদের রয়েছে, কিভাবে আপনি চেক করবেন, কারা কারা এই সুবিধা পাবে, এবং এই যুবশ্রী যে নতুন লিস্ট বেরিয়ে এই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে কিভাবে আপনি আবেদনটা করবেন। যদি এই লিস্টে আপনার নাম থেকে থাকে তাহলে আপনাকে দুটি ফর্ম ফিল আপ করতে হবে। একটি হচ্ছে এনএক্সার 1 আর একটি হচ্ছে এনএক্সার। এই দুটি ফর্ম ফিল আপ কিভাবে করবেন এবং এই যে নতুন যে লিস্ট রয়েছে সেই নতুন লিস্টটাতে আপনার নামটা আছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমেই বলি, যুবশ্রী প্রকল্প হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি দারুণ উদ্যোগ। এই উদ্যোগের দ্বারাতে বা এই প্রকল্পের দ্বারাতে রাজ্যে যে সমস্ত বেকার যুবক যুবতীরা তাদের প্রতি মাসে 1500 টাকা করে কিন্তু রাজ্য সরকার দিয়ে। সম্প্রতি শোনা যাচ্ছে যুবশ্রী প্রকল্পে যেটি প্রতি মাসে 1500 টাকা করে দিচ্ছে সেটি নাকি খুবই শিগগিরই আপনার 2000 টাকা করে হতে পারে। তো বর্তমানে ওয়েটিং লিস্ট যে নতুন যে লিস্টটা বেরিয়েছে সেই লিস্টে আপনার নাম আছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন। তো সেটা বলার আগে একটা নোটিশ রয়েছে, সেই নোটিশটা আপনাকে পড়ে শুনিয়ে দিই। তারপরে নতুন যে লিস্ট আছে সেই লিস্টে আপনার নাম আছে কিনা সেটা কিভাবে চেক করবেন, এবং এনএক্সার 1 ও এনএক্সার 2 যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপটি কিভাবে করবেন সেটা আপনাদের দেখ। চলুন নোটিশটা কি রয়েছে সেটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই মুহূর্তে আপনি যদি যুবশ্রী প্রকল্পের যে মেন অফিসিয়াল ওয়েবসাইট মানে employment.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে যদি আপনি ভিজিট করেন, সেখানে আপনি একটা নতুন নোটিশ দেখতে পাবেন। যে নোটিশটাতে আপনার আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি এবং আমি ডিসক্রিপশন লিঙ্কেও দিয়ে দেবো মেন যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে ক্লিক করেও আপনি এই অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন। এবং এছাড়াও আমি অপরের স্ক্রিনে দেখুন এই যে আপনার যে নোটিফিকেশন যেটা বেরিয়েছে সেটা কিন্তু দেওয়া আছে। অপরে দেখুন বিশেষ বিজ্ঞপ্তি বলে লেখা আছে এবং তার নিচে লেখা আছে এত দ্বারা জানানো যাচ্ছে যে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা তালিকা বা নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে উক্ত তালিকা এমপ্লয়মেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট লিঙ্কতে পাওয়া যাবে। মানে দেখুন ওপরে একটি যুবশ্রী ওয়েটিং লিস্ট বলে একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে যে নতুন যে লিস্ট সেই লিস্টটাও কিন্তু আপনারা সেখানে পেয়ে যাচ্ছেন। যে সমস্ত কর্মপ্রার্থী এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী 22/4/2025 হইতে 21/5/2025 তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে সাবমিট এনএক্সার 1 লিঙ্কে অনলাইনে জমা করতে হবে। প্রিন্ট আউট নিতে হবে উক্ত এনএক্সার 1 প্রিন্ট আউট এবং এনএক্সার 2 এবং তার সাথে ব্যাংকের পাসবুক ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সমস্ত ডকুমেন্টস নিয়ে আগামী 2/6/2025 থেকে 11/6/2025 তারিখের মধ্যে এক্সচেঞ্জ অফিসে গিয়ে ভ্যালিডেটের জন্য জমা করতে হবে। এবং নিচে আরো লেখা আছে আবেদনপত্রের এনএক্সার 2 যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি আপনি এই অফিসিয়াল ওয়েবসাইটের যুবশ্রী মেনু যে রয়েছে সেখান থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন। আরো অনেক কিছু লেখা আছে সেটা আপনারা পড়ে নিতে পারেন। মূল কথা হচ্ছে ওয়েটিং লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে 22/4/2025 তারিখ থেকে ওই লিঙ্কটাতে আপনার ক্লিক করবেন এবং 21/5/2025 তারিখের মধ্যে কিন্তু ফর্মটাকে আপনার সাবমিট করতে হবে। মানে 22 তারিখ থেকে কিন্তু আপনার যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে। তো একটা পেজ বেরোবে যেখানে আপনাকে আপনার যাবতীয় ডিটেলস দিয়ে ফর্মটাকে ফিল আপ করতে হবে। এবং ফর্মটা ফিল আপ করার পর আপনাকে যে আপনার কাছে প্রিন্ট আউটটা আছে সেই প্রিন্ট আউটটা নেবেন এবং তার সাথে সাথে আরো একটা ফর্ম নিতে হবে এনএক্সার 2 বলে, সেটাও কিন্তু মেন অফিসিয়াল ওয়েবসাইটে আপনি পেয়ে যাচ্ছেন। সেই দুটি ফর্ম এবং তার সাথে আপনার ব্যাংকের পাসবুক এবং অন্যান্য নথি বলতে আপনার আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড, সে সমস্ত ডকুমেন্টস গুলো নিয়ে আপনাকে 2/6/2025 থেকে 11/6/2025 তারিখের মধ্যে আপনার নিজস্ব যে এক্সচেঞ্জ অফিস হচ্ছে সেখানে গিয়ে কিন্তু জমা করতে হবে বা ভ্যালিডেট করতে হবে। তো এই মুহূর্তে আপনি যদি লিস্টে যে নতুন যে লিস্ট রয়েছে সেই লিস্টে যদি নাম থেকে থাকে তাহলে এই মুহূর্তে আপনি ডাইরেক্ট ফর্ম ফিল আপ করতে পারবেন না। 22 তারিখ থেকে শুরু হবে, 22/4 তারিখে। তো 22 তারিখে কিন্তু একটা নতুন আমাদের ভিডিও পেয়ে যাবেন যে 1 যে ফর্মটা সেই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয় না করতে হয় তার যে ভিডিও, সেই ভিডিও কিন্তু আপনারা 22 তারিখে কিন্তু পেয়ে যাবেন সব। তো সেই ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করেছেন তো অন্য চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন।